হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কিছু ছবি দেখে বাংলাদেশের 10টি জেলার নাম বলতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, এখানে এই 3টি ছবি দেখে বাংলাদেশের জেলাটির নাম কি হতে পারে বলো তো বন্ধুরা? প্রথমে রয়েছে লাল, তারপর মণি, তারপর লেখা রয়েছে হাট। তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে লালমনিরহাট। তোমরা যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে একটি লাইক করো, আর যদি ভারত থেকে দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও। এবার দ্বিতীয় প্রশ্নে আসা যাক। এবার এই দুটি ছবি দেখে জেলাটির নাম কি হতে পারে গেস করো। এখানে প্রথমে রয়েছে রং, তারপর লেখা রয়েছে পুর। তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে রংপুর। এবার এখানে তৃতীয় জেলাটির নাম কি হতে পারে বলো তো? এখানে প্রথমে আছে বাগ, তারপর লেখা আছে হাট। তাহলে এখানে জেলাটির নাম হবে বাগেরহাট। বন্ধুরা, তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্টে জানিও কিন্তু। এবার 4 নম্বর জেলাটির নাম কি হতে পারে বলো তো? এখানে প্রথমে লেখা রয়েছে ময়, তারপর মন, তারপর রয়েছে সিংহ। তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে ময়মনসিংহ। এবার এই 5 নম্বর জেলাটির নাম কি হতে পারে? প্রথমে লেখা রয়েছে চট্ট, তারপর রয়েছে গ্রামের ছবি। তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে চট্টগ্রাম। এবার এখানে 6 নম্বর জেলাটির নাম কি হতে পারে? এটা তো খুবই সহজ। প্রথম লেখা রয়েছে কক্স, তারপর রয়েছে বাজারের ছবি। তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে কক্সবাজার। এবার এখানে 7 নম্বর জেলাটির নাম কি হতে পারে গেস করো তো বন্ধুরা। প্রথমে রয়েছে চাঁদ, তারপর পুর। তাহলে এখানে জেলাটির নাম হবে চাঁদপুর। এবার 8 নম্বর জেলাটির নাম কি হতে পারে? এখানে প্রথমে রয়েছে ব্রাহ্মণ, তারপর বাড়ির ছবি, তারপর লেখা রয়েছে ইয়া। তাহলে এখানে জেলাটির নাম হবে ব্রাহ্মণবাড়িয়া। এবার এই 9 নম্বর জেলাটির নাম কি হতে পারে? প্রথমে আছে লক্ষ্মী, তারপরে লেখা আছে পুর। তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে লক্ষ্মীপুর। আজকের এই শেষ জেলাটির নাম কি হতে পারে বলো তো বন্ধুরা? এখানে প্রথমে লেখা রয়েছে কুড়ি, তারপরে রয়েছে গ্রামের ছবি। তাহলে এখানে জেলাটির নাম হয়ে যাবে কুড়িগ্রাম। আজকের ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থাকুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।